তো হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে রয়েছে ঈশান রায়, আর আমি তোমাদেরকে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে পেজটা রয়েছে 151 পেজ, মানে 151 পেজে, সেটা আমি সলভ করব। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা শুরু করছি আজকের টপিক। তো প্রথমে আমরা 4 নম্বর যাব। 4 নম্বরে কি বলেছে? 4 নম্বরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটিভ। অল্টারনেটিভগুলো নিয়ে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। তো এখানে দেখো লেখা আছে অ্যাট লিস্ট 2 পার্সনস ওয়াজ ডাইড, ওয়ার ডাইড আর ডাইড। তাহলে এইবার দেখো আহ, পুরোটা আমরা পড়ে নিই, তাহলে বুঝতে পারবো। অ্যান্ড 6 ওয়াজ ইনজুরিড, ওয়ার ইনজুরিড নাকি ইনজুরিড ইন আলিপুরদুয়ার অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট। রিপোর্ট অনুযায়ী, তার মানে এটা রিপোর্ট, একটা রিপোর্ট হলো, এটা ঘটে গেছে। ঘটে যাওয়ার পরে এবার দেখো দুজন মানুষ, অনেকে ওয়ার ডাইট বসিয়ে দেবে, কিন্তু ওয়ার ডাইটটা আমরা বসাবো না, কারণ কি ওরা দুজন মারা গেছে, একদম কনফার্ম ঘটে গেছে, তাহলে এটা পাস্ট টেন্সে হবে। ঠিক আছে, তাহলে এটা ডাইট, ডিআইইডি। কেন? কারণ কি ওরা মারা গেছে, কনফার্ম মারা গেছে, তাহলে এটা পাস্ট টেন্সে আমরা বসাবো। পরেরটা কিন্তু এটাও পাস্ট টেন্সে, কিন্তু এটা ইনজুরিড বসাবো না। 6 আর ইনজুরিড। ওকে, পেসিভে বসাবো আমরা 6 উইথ ইনজুরিড। এইবারে দেখো পরেরটা, পরের 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 এই যে কি বলেছে, দ্য ড্রাইভার অফ দ্য এক্সপ্রেস ট্রেন ওভারশট দ্য রেড সিগন্যাল ওভারশট করেছিল। ঠিক আছে, এবার যেহেতু আমাদের ভার্বটা অলরেডি ওভারশটটা ইউজ হয়ে গেছে, তার মানে এবারে আমরা কি কি বসাবো? এটা আইএনজি যুক্ত যেটা রয়েছে, রিসাল্টিং। ওকে, রিসাল্টিং। ওকে, তো এটা হলো 3 নম্বরে বসে। এবার কত এবার? 5 নম্বর। 5 নম্বর বলেছে ডু অ্যাজ ডাইরেক্টেড। তো 5-এর এ নম্বরে বলেছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন কি আছে দেখো, ড্যাশ বয় ফ্রম দ্য গ্রিন চেয়ার স্টুড আপ ড্যাশ আস্কস মি ড্যাশ কোশ্চেন্স। ঠিক আছে, এবার এটা আমরা কি একজন বালক বলে তো নি, রাম শ্যাম যদু মধু, কোনো কারণ কি বালকটিকে উল্লেখ করে দেয়নি, তাহলে এ বয় নর্মাল লিখে দেবো। এ বয় ফ্রম গ্রিন চেয়ার স্টুড আপ, উঠে দাঁড়ালো, অ্যান্ড আস্কস মি। এবার এখানে স্টুড আপ ড্যাশ আস্কস মি, এখানে কি হবে? স্টুড আপ টু আস্কস মি। ঠিক আছে, এবারে দেখো তোমরা অনেকে ভাবতে পারো স্টুড আপ এর পরে পরপর দুটো প্রিপোজিশন কি বসবে? হ্যাঁ, বসবে, কারণ স্টুড আপ এই পুরোটা প্রিপোজিশন, কি বলে, ফ্রেজাল ভার্ব। ঠিক আছে, স্টুড আপ হচ্ছে দাঁড়ানো, ফ্রেজাল ভার্ব হয়ে গেছে, তো পরেরটা কি হবে? টু আস্ক মি। ঠিক আছে, আস্ক মি এ কোশ্চেন, একটি কোশ্চেন জিজ্ঞেস করেছিল। একদম ইজি জিনিস দিয়েছে। তো এটা প্রথমে অনেকে ভুল করবে, বয়ের আগে দা লিখবে, আর মি এর পরেও দা কোশ্চেন্স অনেকে লিখে দেবে, কিন্তু না, তোমরা কি লিখবে? এ লিখবে, তারপর টু লিখবে, তারপরে এ লিখবে। এবার হলো বি। বি এর 1 নম্বরে, বি এর 1 নম্বরে কি আছে দেখো, বি এর 1 নম্বরে বলেছে হার বিহেভিয়ার শকড মি, চেঞ্জ দ্য ভয়েস। তো এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স রয়েছে। এখানে যার অবজেক্ট হলো মি, ভার্ব হলো শকড, আর হার বিহেভিয়ার হলো সাবজেক্ট। তো ফার্স্টে আমরা কি করব? অবজেক্টকে নিয়ে আসবো। তো অবজেক্ট আই। এবার যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স থেকে বি ভার্ব, তার মানে আই ওয়াজ, তারপর আই ওয়াজ ভার্বের থার্ড ফর্ম, শকডই হবে, SHOCKED, শকড। ঠিক আছে, আই ওয়াজ শকড, তারপর প্রিপোজিশন বাই আসে, তারপর সাবজেক্টে অবজেক্ট, বাই হার বিহেভিয়ার, BEHAVIOUR, বিহেভিয়ার। এবার হলো 2 নম্বর। 2 নম্বরে কি বলেছে দেখো, 2 নম্বরে বলেছে দ্য পোয়েম ইজ টু সিম্পল টু নিড অ্যান এক্সপ্লেনেশন। ওকে, এক্সপ্লেনেশন, এক্সপ্লেনেশন মানে হলো বর্ণনা করা। ওকে, এক্সপ্লেনেশন আর কি যেটাকে বলে, তোমরা সবাই জানো। তো এবারে কি দেখো, এবারে এর একটা নিয়ম আছে। যখনই দেখবে এই টাইপের অর্থাৎ টু আর টু দিয়ে আছে, তাহলে তখনই সো দ্যাট নেগেটিভ, একটা সো বসাবে, তারপর দ্যাট বসাবে, অর্থাৎ প্রথম টু, টু তুলে দিয়ে, টি ডবল টু তুলে দিয়ে সো বসাবে, টি ডবল এই টু তুলে দিয়ে বসাবে কি সো, তারপরে বসাবে দ্যাট, তারপরে বসাবে সাবজেক্ট,
ঠিক আছে, সাবজেক্ট, তারপরে বসাবে ক্যান নট আর কুড নট, COULD, কুড নট, তারপরে হলো আদার পার্ট, বাকি অংশ যেটা আছে সেটা বসিয়ে দেবে। এটা সবাই লিখে নাও, ঠিক আছে। তাহলে এই টু তুলে দিয়ে হলো শো, তারপরে আরেকটা যে টু, ঠিক আছে, ওই টু তুলে দিয়ে হলো দ্যাট, এই টু তুলে দিয়ে শো, তারপরে টু তুলে দিয়ে দ্যাট, তারপরে হবে সাবজেক্ট, তারপরে ক্যান নট আর কুড নট। এবার ক্যান নট কুড নট কখন, যদি এটা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ক্যান নট, পাস্ট টেন্সে থাকলে কুড নট, তারপর বাকি পার্টটা সবাই লিখে নিয়েছো, মুছে দিলাম। তো এরকম দুটো টু দিয়ে থাকলেই তোমরা চোখ বন্ধ করে এটা লিখতে পারবে, চোখ বন্ধ করে বলতে মানে নির্দ্বিধায় তোমরা ওটা লিখতে পারবে। তো এবার দেখো, দ্য পোয়েম ইজ, টু তুলে দিয়ে কি লিখবো, সো, তারপরে সিম্পল, এই টু তুলে দিয়ে লিখবো দ্যাট, তারপরে সাবজেক্ট। এবারে সাবজেক্ট কি, পোয়েম, তাই তো। তাহলে পোয়েমটা হলো মানুষ নয়, কোনো একটা বস্তু, তাহলে এখানে হবে ইট। এইবারে ইটের পর কিন্তু ক্যান নট বা কুড নট লিখতে পারবো না, কারণ এটা মানুষ নয় তো, তাহলে এটা ডাজ নট লিখবো, ঠিক আছে, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট আছে, ডাজ নট, এটা একটু মাথায় রাখবো। ক্যান নট কুড নট লিখে দিলাম বলে সমস্ত কিছু ক্যান নট কুড নট লিখবে তা নয়, যদি মানুষ না হয়, জড় বস্তু হয়, সেখানে তো ক্যান নট কুড নট বসবে না, সেখানে ডাজ নট, ঠিক আছে, ডাজ নট, ডু নট, ডিড নট এরকম বসাবে। It is does not, explanation, is does not need an explanation. ওকে, এটা গেলো 2 নম্বর। এবার 3 নম্বরে দেখো, 3 নম্বরে বলেছে স্যামুয়েল ওয়াজ ফ্রেন্ডলিয়ার দ্যান মোস্ট আদার টিচার্স ইন দ্য স্কুল। তো চেঞ্জ দ্য ডিগ্রি, এখানে ডিগ্রি চেঞ্জ করতে বলেছে, কিন্তু বলে দেয়নি কোন ডিগ্রিতে তোমরা করবে। তো যে ডিগ্রিতে আছে, এটা কি কোন ডিগ্রি দেখতে পাচ্ছ, এটা হলো কম্পারেটিভ ডিগ্রি দেখতে পাচ্ছ। তো তোমরা সুপারলেটিভ ডিগ্রিতেও করতে পারো বা পজিটিভ ডিগ্রিতেও করতে পারো। তো পজিটিভ ডিগ্রিতে করি, পজিটিভ ডিগ্রিতে করলে কি হবে, ভেরি ফিউ, ভেরি ফিউ এর পরে দ্য মোস্ট আদারের বাকি অংশটা, ঠিক আছে। তাহলে টিচার্স, TEACHERS, টিচার্স, টিচার্স আছে কিন্তু, টিচার্স ইন দ্য স্কুল। এবার বিভার, ঠিক আছে। তাহলে এবার বিভার কি হবে, এখানে যেহেতু পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে বিভার্ব হবে ওয়াজ না হলে ওয়ার, যেহেতু এটা টিচার্স আছে মানে অনেকজন, প্লুরাল ফর্মে আছে, তাহলে ওয়ার বসাবো, ওয়ার, তারপরে কি নিয়ম অনুযায়ী কি, অ্যাজ, ফ্রেন্ডলিয়ার, ফ্রেন্ডলি, FRIENDLY, ফ্রেন্ডলি, ফ্রেন্ডলিয়ার থেকে ফ্রেন্ডলি, ইয়ার আছে কারণ কি এটা কম্পারেটিভ ডিগ্রি, তাই আবার একটা অ্যাজ বসবে, অ্যাজ, তারপর সাবজেক্ট স্যামুয়েল। ওকে, এটা বুঝলে, এটা গেল আমাদের পজিটিভ ডিগ্রিতে। ওকে, তাহলে এখানে দেখো দেন মোস্ট আদার আছে, তাহলে এটা যদি আমরা সুপারলেটিভ ডিগ্রিতে করতাম তাহলে কি হতো, তাহলে স্যামুয়েলই হতো, স্যামুয়েল, ওয়াজটা ওয়াজই থাকতো, স্যামুয়েল ওয়াজ, দেন মোস্ট আদার আছে, তাহলে ওয়ান অফ দা, তারপরে আমরা কি লিখবো, তারপর লিখবো আমরা সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে। তাহলে ফ্রেন্ডলি আর ফ্রেন্ডলিয়েস্ট, ওকে, FRIENDLIEST, ফ্রেন্ডলিয়েস্ট, তারপর বাকি অংশ, ফ্রেন্ডলিয়েস্ট টিচার, TEACHER, টিচার্স ইন দ্য স্কুল। এর অনেক নিয়ম আছে, তো তোমরা যেটা খুশি লিখতে পারো, আশা করি নিয়মটা এতদিনই শিখে গেছো তোমরা। তো তোমরা এখানে এটা হলো পজিটিভ ডিগ্রি, ঠিক আছে, আর এটা হলো সুপারলেটিভ ডিগ্রি, যেহেতু বলেনি কোন ডিগ্রিতে করো, তো দুটোই করে দিতে পারো, অথবা যে কোনো একটি করে দিতে পারো, হয় পজিটিভ না হলে সুপারলেটিভ, কম্পারেটিভে করাই আছে। তো
তো এবার আমরা ফ্রেজাল ভার্বে চলে যাব। কোথায় চলে গেল? তো দেখো ফ্রেজাল ভার্বে কি আছে, ফ্রেজাল ভার্বে আছে, এবার ফ্রেজাল ভার্ব কত নম্বর? সি নম্বর। ফ্রেজাল ভার্বে আছে দেখো এখানে আছে পোস্টপন্ড, তারপরে রিগার্ডস, তারপরে হলো সার্চ। ওকে, এবার ফ্রেজাল ভার্ব এখানে আছে লুক আপন, টেল আপন, লুক ফর, পুট আপ। তো 1 নম্বর কি হবে? 1 নম্বর যেহেতু আছে পোস্টপন্ড, তাহলে হবে পুট অফ, পুট অফ। এবার দেখো এটা পোস্টপন্ড, ওয়াজ পোস্টপন্ড। ওকে, তাহলে এটা কিন্তু ভার্বের থার্ড ফর্ম। তো পুটের থার্ড ফর্ম হলো পুটি, পুট পুট পুট। তাহলে পুট অফ মানে স্থগিত, স্থগিত রাখা। ওকে, পোস্টপন্ড। এটা 1 নম্বরে হলো এটা, যে আমি মিনিংটা এমনি লিখে দিলাম তোমাদের জন্য। ওকে, তোমার এবার হলো 2 নম্বর হলো আই রিগার্ডস হিম অ্যাজ মাই এল্ডার ব্রাদার। এখানে রিগার্ডস মানে সম্মান করা বা মান্য করা, ঠিক আছে? তাহলে এটা হবে লুক আপন। তাহলে রিগার্ড আছে প্রেজেন্ট টেন্স, তাহলে লুক আপনই হবে, লুক আপন। ওকে, মানে সম্মান করা। লিখে নিও, মনে রেখো বা লিখে নিও। এবার 3 নম্বর হলো কি? 3 নম্বর হলো হি ইজ ইন সার্চ অফ এ জব। ঠিক আছে, সে সার্চ করে, সার্চ মানে সন্ধান করা। তাহলে লুক ফর, তাহলে এখানে আছে কি ইন সার্চ, তাহলে লুক ফর, লুক ইন সার্চ অফ এ জব। আচ্ছা, ইন সার্চ তার মানে এটা এখানে ভার্বটা ভুল আছে জানো তো, হি ইজ ইন সার্চিং হবে। ঠিক আছে, এখানে সার্চিং হবে কারণ কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে এটা হবে তাহলে কি লুকিং ফর, মানে হলো খোঁজ করা, এটা সম্মান করা। ওকে, তাহলে লুকিং ফর। আর তোমরা এটা কিন্তু সার্চিংটা লিখে নেবে, ইজ ইন সার্চিং, যেহেতু এটা এমিজার আছে, এমিজারের একটা আছে, ইজ আছে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম কখনোই বসতে পারে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। থার্ড ফর্ম বসলে তাও মানা যেত, তাহলে প্যাসিভ ভয়েসে মানা যেত, কিন্তু এমিজারের পর কখনোই প্রেজেন্ট ফর্ম বসতে পারে না। দেখো একটা এক্সট্রা দিয়েছে, এক্সট্রা টেল আপন। এটা এক্সট্রা, এটা আমাদের কোনো কাজে লাগেনি, কিন্তু এর মানেটা আমরা জেনে নেব, ক্ষতি করা। ঠিক আছে, এফেক্ট, ক্ষতি করা। তো এটা ছিল আজকের পার্ট, দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে।